আপনার কোনো টাকা লাগবে না, একবারে ফ্রিতে আপনি সুন্দর ভিউটা দেখতে পারবেন। এই যে চলে আসছে ভিতরে, এই যে যা এটা হচ্ছে, এটার নাম কি এক্স্যাক্টলি ভুল দেখলাম, যাক ভাই আপনারা কমেন্ট করে বলবেন এটার নামটা কি। এই যে এটা হচ্ছে আপনার মুক্তদা পার্কের ভিতরে। আজকে শীতকাল আসতেছে তাই নদীর পানি কম। এই যে দেখছেন লোক সংখ্যা আছে, শুক্রবার লোক সংখ্যা, একটু পরে আস্তে আস্তে অনেক লোক সংখ্যা আসবে। এই যে এখন আমরা একটু সামনের দিকে যাব, সামনের দিকে গিয়ে একটু বসার চেষ্টা করব, দেখি বসার কোনো সিট পাই কিনা, বসে একটু বাদাম টাদাম খাবো, আড্ডা দিবে, কথা বলবো। কারণ এমন একটা প্লেসে আসলে আপনার মনে যতই খারাপ থাকুক, মনটা অটোমেটিক আপনার ভালো হয়ে যাবে। মানে যতই খারাপ করার চেষ্টা করেন আপনি, এই যে প্রকৃতিটা দেখলে আপনার মনটা ভালো হয়ে যাবে। জাস্ট এই যে নদীর ধারে হাঁটলে কী যে ভালো লাগবে। যখন আমার যখন অ্যাকচুয়ালি মন বেশি খারাপ থাকে, তখন আমি নদীর ধারে আসি, বা যেখানে বা একবার প্রকৃতি বা ব্যালকনিতে বা চাঁদ, এখানে একা একা বসে থাকি, একা একা বসে আকাশ দেখি। এই যে আমি যাচ্ছি সামনে, উপরে এটেছে মেবি বাদাম গাছ, কি জানি না, বাদাম গাছ হবে আসলে। অনেক গাছ এখন ঠিক মতো চিনা হয় না, বা অনেক গাছ চিনি না। এই যে ভিউটা অনেক বেশি ভালো লাগে আমার, জোস। এখন আরও সামনে যাব আমরা, আস্তে আস্তে হাঁটে সামনে যাচ্ছি। এই যে ছাগল ভাই, হ্যাঁ, এখানে যারা কাপল যারা আছে, তারা সব সময় দেখবেন যে এই সামনে বেঞ্চ থাকে, পিছিয়ে একটা সিপার বেঞ্চ বসে। এটা ওখানে বসে কেন আমি জানি না, ভাই আপনারা যদি জেনে থাকেন তাহলে জানাবেন, আশা করি। এই তো এই যে মামা বাদাম বিক্রি করতেছে, এই দেখছেন এখানে এই ভিউটা আমার কাছে বেশি ভালো লাগে। এই সামনে বসবো, ঝালমুড়ি, আমার কিন্তু ঝালমুড়ি অনেক বেশি পছন্দ। আজকে হয়তো খাওয়া হবে না, কারণ এখন তো ঠিক ভাত খেয়েছি কিছুক্ষণ আগে। এটা হচ্ছে লঞ্চ গার্ডের, জানি লঞ্চ ডুবে গেলে মেবি এটাতে কাজ করে। এই ইন্টারেস্ট বিশেষে আপনি এই জিনিসটা দেখবেন যে বরিশালে যারা আছেন তাদের বাসার, মানে বরিশাল সদরের মধ্যে যারা আছেন তাদের বাসার ছাদ থেকে এই জিনিসটা দেখা যায়। এই যে এখন আবার চলে যাচ্ছে, অনেকক্ষণ ছিলাম, এখন চলে যাচ্ছে, ভালো লাগতেছে। এখন আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা এখন বেরিয়ে যাব ভিলেজ পার্কে। বরিশাল সবচেয়ে জনপ্রিয়তা প্লেস, সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে ভিলেজ পার্ক। এখন আমরা ভিলেজ পার্কের উদ্দেশ্যে বেরিয়েছি। মামা ক্লান্ত হয়ে গেছে, আমার মুখের মধ্যে যেভাবে রুমাল মাস্ক পুরো এটা লাগতেছে। ওই যে ফ্রি ফায়ারের একটা নাম আছে, আমি তো ফ্রি ফায়ার খেলি না, একজাক্ট আমি দেখছি যে রুমাল লাগায় সেই। যে এখন বেরিয়ে যাচ্ছি। আমার বেরোর সময় মনে হয়েছে যে সামনে যে খেলার মাঠ ছিল, খেলতে ইচ্ছে করতেছে। আমি যদি পরিচিত কেউ থাকতো, মাঝে মধ্যে আমি কী করি, পরিচিত কেউ থাকলে বা বাচ্চা কেউ থাকলে ওদেরকে বল করি, নাহলে ব্যাট নিয়ে ব্যাট করি। এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেট কোথাও খেলালে আমি মিনিমাম যতই ব্যস্ত থাকি, যতই থাক, আমি মিনিমাম 5 থেকে 10 মিনিট ক্রিকেট খেলা দাঁড়িয়ে দেখি। এই ক্রিকেট খেলা আমার কাছে এত যে বেশি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমার জীবনে মানে শুরু থেকে একবার অর্ধেক জীবন গেছে ক্রিকেট খেলা নিয়ে। এখন চাকরি জীবনে ব্যস্ত, তাই তেমন একটা হয় না। এই যে এখন আমরা চলে যাচ্ছি মুক্তিযুদ্ধ ভিলেজ পার্কে, বেরিয়ে যাচ্ছে। আমার কাছে এই রাস্তাটা অনেক বেশি ভালো লাগে। এই যে খেলার মাঠ, এখন এই খেলার মাঠে যাব, একটু খেলাটা দেখে আসবো। আসতেছি ব্রো, ওয়েট অ্যান্ড সি। এই যে আমরা এখন খেলার মাঠ থেকে চলে আসছি। এখন মেন রাস্তা এখন হচ্ছে ভিলেজ পার্কের সামনে কাছাকাছি চলে আসছে। এই রাস্তা আমাদের দেখছেন, রাস্তা একবারে ক্লিন, প্লাস কোনো বড় গাড়ি নাই, কোনো ঝামেলা মুক্ত গাড়ি চলতেছে সুন্দর করে। এমন রাস্তা চলাফেরা করতে ভালো লাগে। এই জিনিসটা ভালো লাগে। সামনে হয়েছে আপনার বরিশাল শিশু পার্ক, প্লাটন পার্ক। এখানে শিশু পার্ক উল্লেখ করা হয়েছে, কিন্তু আপনি ভিতরে দেখবেন সব শিশুদের আব্বু আম্মুরা, শিশু বলতে নাই, যাকে এটা শিশু পার্ক এমনি বলা হয়। এটাকে শিশু পার্ক নাকি শিশু, যাই হোক। এই যে যাচ্ছে, এখন চলে আসছে আমরা এই যে প্লাটন পার্কের সামনে। আই লাভ বরিশাল, প্লাটন পার্ক, আই লাভ বরিশাল জিনিসটা অনেক জোস। রাতে সন্ধ্যার পর যখন এটা চলে না, দূর থেকে যখন দেখা যায় তখন সেই লাগে। প্লাটন পার্ক, এই যে এখন আমরা প্লাটন পার্কে দেখুন। আমাদের উদ্দেশ্য হয়েছে যে আপনার ভিলেজ পার্কে যাব, ভিলেজ পার্কে একটু বসবো। ভিলেজ পার্কে অনেক ধরনের খাবার পাওয়া যায়, খাওয়ার সাথে আপনাদের
পরিচয় করে দিব অন্য একটা ভিডিওয়। আজকে তেমন একটা হবে না, আশা করি আজকে আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ছিল না, তো আমরা 2জন ছিলাম, আমরা জাস্ট ঘুরতে পেরেছি। তো খাওয়া দাওয়া তেমনটা হয়তো হবে না, জাস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ চিকেন ফ্রাই খেতে পারি, এটা খেয়ে আর একটা চা খেয়ে মেবি বাসা চলে যেতে পারবি। অ্যাকচুয়ালি তেমনটা আজকে মানে গরম লাগতেছে, অস্থির লাগতেছে, জানি না হয়তো শারীরিকভাবে অসুস্থ তাই খারাপ লাগতেছে। এই যে ব্লেস পার্কে চলে আসছে, এই যে ব্লেস পার্ক, এখন ঢুকছে ব্লেস পার্কে। দেখবেন যে এখানে অনেক বেশি মানুষ, অনেক বেশি মানুষ, এটা দেখতে ভালো লাগে। এই যে ব্লেস পার্ক এখন ঢুকছে, এখন আমরা সোজা মাঠের দিকে চলে যাব, কারণ মাঠে এসে খোলামেলা জায়গা ভালো লাগে। এখানে আপনার ভিউটা অনেক বেশি সুন্দর লাগে, যখন সন্ধ্যার সময় সূর্য অস্ত গেলে দেখা যায়, তারপরে আপনার কেমন একটা ভাব থাকে, দেখছেন খুব সুন্দর করে সূর্য অস্ত। এখন মাঠে যে ফুটবল খেলতেছে, এখন একটু ফুটবল খেলা দেখবো এখানে গিয়ে। আমার খেলাধুলা দেখলে আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না, মানে আমার খুব ইচ্ছা করে খেলতে।